হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ঘুরে দেখব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। ইতিহাস, সাহিত্যের এবং বাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এই স্থানটি আজও বহন করছে এক অনন্য স্মৃতি। এটি খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে অবস্থিত। খুলনা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এই গ্রামটি। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে ফুলতলা থানা বাস স্ট্যান্ডে এসে নামতে হবে। তারপর এখান থেকে অটো বা ভ্যান গাড়ি করে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি যাওয়া যায়। এক একজন ১৫ থেকে ২০ টাকা ভাড়া নেয়। আপনারা এখন যে স্থানটি দেখছেন এটি শুধু একটি পুরানো বাড়ি নয়, বরং বাংলার সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৮৩ সালে মাত্র ২২ বছর বয়সে মৃণালিনী দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে মৃণালিনী দেবীর নাম ছিল ভবতারিণী। তার পরিবার ছিল দক্ষিণডিহির রায়চৌধুরী পরিবার। আর এই বাড়িটি সেই ঐতিহাসিক স্মৃতিবাহী বাড়ি। এই বাড়ির প্রতিটি দেওয়ালে যেন ইতিহাসের গল্প বলে। ভাবুন তো, বাংলা সাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ কবির সঙ্গে জড়িয়ে আছে এই স্থান। তিনি শুধু কবি ছিলেন না, ছিলেন সাহিত্যিক, দার্শনিক, সুরকার এবং নোবেলজয়ী একজন বিশ্বমানের ব্যক্তিত্ব। এই শ্বশুর বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুর বহুবার এসেছে বলে জানা যায়। সেই সময়কার জমিদার বাড়ির পরিবেশ, অতিথি আপ্যায়ন, সংস্কৃতি এবং অভিজাত্যের অনেক নিদর্শন এখানকার স্থাপত্যে এখনো খুঁজে পাওয়া যায়। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বাড়িটির নির্মাণশৈলী অনেকটা জমিদার বাড়ির আদলে তৈরি। প্রশস্ত বারান্দা, বড় বড় কক্ষ, পুরনো দেওয়াল এবং কাঠের নকশা সবকিছুতেই রয়েছে শত বছরের পুরনো ঐতিহ্যের ছোঁয়া। এই বাড়িটি শুধু একটি পারিবারিক স্মৃতি নয়, বরং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে বিশ্ব দরবারে পৌঁছায় দিয়েছেন। ১৯১৩ সালে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ছিলেন প্রথম এশিয়া নোবেলজয়ী। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এবং ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন, এই দুটি গানই তার লেখা। এমন একজন মহান ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কিত এই বাড়ির নিঃসন্দেহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ইতিহাসবিদ মনে করেন এই ধরনের ঐতিহাসিক স্থান সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। কারণ নতুন প্রজন্ম যদি এইসব ইতিহাস সম্পর্কে না জানে তাহলে ধীরে ধীরে আমাদের ঐতিহ্য হারিয়ে যাবে। আপনারা যারা ইতিহাস প্রেমী কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত, তাদের জন্য এই স্থানটি হতে পারে অত্যন্ত আকর্ষণীয় একটি দর্শনীয় জায়গা। বাংলার ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, এমন অসংখ্য ঐতিহাসিক স্থান ছড়িয়ে আছে আমাদের চারপাশে, যেগুলো আমাদের অতীতকে স্মরণ করিয়ে দেয়। আর সেই ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব। আজকের ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির ইতিহাস ও গুরুত্ব আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং নতুন কিছু জানতে পেরেছেন। এবার আপনাদের জন্য কুইজ। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন? যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য রয়েছে এ নলেজের পক্ষ থেকে প্রাইজ মানি। তাই তাড়াতাড়ি কমেন্ট করে আপনার উত্তর জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।